চাকরির জন্য টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওম প্রকাশ নামে ওই বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার ভাইও, তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্তের হাতে 50,000 টাকা তুলে দিয়েছিলেন ওম প্রকাশ প্রসাদ, কিন্তু টাকা দেওয়ার পরও চাকরির না মেলায় তিনি টাকা ফেরত চান। সেই সময়ই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওম প্রকাশের দাবি, মৌসুমী দত্তের উপস্থিতিতে তার অনুগামীরাই এই হামলা চালায়। যদিও এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি বিজেপি নেত্রী মৌসুমী দত্ত। ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন বিষয়টি দলের নেতৃত্বকেও জানানো হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর দিকেই। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলেই জানিয়েছে বিজেপি নেতৃত্ব। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। হয়েছিল আজকে ভোটের 2 দিন পর 6 তারিখে মৌসুমী দত্ত আমার কাছে 50,000 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? মৌসুমী দত্ত। তার আগে আমাকে ভোটে অনেকদিন পোস্টার মারা করিয়েছে। ভোটের ক্যাম্পের দিন আমাকে বসিয়েছে, বলেছে তোকে প্ল্যান্টে একটা বড় দায়িত্ব করে দেবো, টাকাটা দিয়ে এখন কাজ আছে, আবার কোথা তোকে দেবো। কোন দলে আছে? উনি বিজেপি করেন। আর আপনি? আমিও বিজেপিই করি। আমি তো অ্যাক্টিভ মেম্বার হয়ে আছি, আমার কোনো দায়িত্ব তো নাম নেই, কিন্তু আর ওয়ার্ডে সবাই জানে। তারপর আমি আজকে 2 মাস হয়ে গেল, ওনারা পুরো বলছি দিদি আপনি তো বললেন আমাকে কাজে লাগিয়ে দেবেন, আমি তো কাজ করি, কাজ তো দিল না। কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? আমি বললাম মৌসুমী দত্তকে দিয়ে। আমি বললাম যাচ্ছি তো আমাদের ওয়ার্ডের সবাইকে আমি হল্লা করে দেবো, বলে দেবো। যখনই আমি এদেরকে ডেকে ওখানে বলতে যাচ্ছি, তার আগে ওরা দুমদাম করে মারতে শুরু করে দেয়। ঠিক আছে, যখন কথাটা হয় তারপরে পান্টু বাচ্চু এরা পুরো মদ খেয়েছিল। ঠিক আছে, মৌসুমি গায়ে উঠে যাচ্ছে, আমি বলছি বৌদি তুমি সরে যাও। ওদের সাথে আমি মারতে যাচ্ছি, তখন মারতে দিচ্ছে না, দুমদাম করে আমার হাতটা ভেঙে দিল। আমার ভাই ওখান থেকে আসছিল, ভাই দেখেছে, ভাই ছাড়াতে গেছে, ওকে ঠুলে দিয়ে। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রীরা এরকম ঘটনা ঘটাতে পারে না। পুলিশ নিজের কাজ নিজে করবে এবং সঠিক কাজ করবে, কিন্তু যদি তদন্ত করে দেখা যায়, দেখবেন 4 তারিখের পরে যারা এসছে তারাই এই সব কাজ করে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে বদনাম করার দলকে চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে প্রশাসনকে জানাবো যে আপনারা সঠিক তদন্ত করে আসল সত্যটা বার করুন। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।